ধোয়া ধোয়া কে জানে ভাল কিসের ধোয়া। মেশিনের ধোয়া। হ্যাঁ, চারিদিকে ধোয়া, শুধু ধোয়া শিল্প হয়। ধোয়া শুধু লাগে না, সময়ে কুয়াশাও মনে হয়। বাজে কথা কম বলো, দিদি নাম্বার ওয়ান এসেছে। আরে দিদি সেই দিদি না, রচনা দিদি এসেছে। নায়িকা থেকে দিদি, দিদি থেকে পলিটিশিয়ান, সব গুণ রয়েছে। রচনা দিদি আবার গর্ব করে বলে কিনা হুগলিতে অনেক শিল্প হয়েছে। বছরের পর বছর আসে, সময় পেরিয়ে যায়, ভোটের সময় আসলেই নেতা নেত্রীদের দেখা পাওয়া যায়। সঠিক বলেছেন। হুগলিতে এসে রচনা দিদি টক দই নাকি খেয়েছে। চলো এবার শুনে নিই দই কেমন হয়েছে। আর শুধু দই কেন, গরুর রচনাও শুনে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। সো লেটস প্লে এনজয়। তো ধোয়া ধোয়া দিদির, ইয়ে মানে রচনা দিদি রোস্ট প্রেজেন্টেড বাই বাপি অফিসিয়াল। সো লাইক কমেন্ট শেয়ার। দিদি একটু গরুর রচনাটা বলো, আর হ্যাঁ দইটা খেয়ে কেমন লেগেছে সেটা অবশ্যই বলো। দিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। আচ্ছা আচ্ছা, গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাঞ্ছারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। গরমে কি খাবেন? তো গরমে সব থেকে আগে দই খাবে। দিদি তোমার না হয় দই কেনার মতো পয়সা আছে, কিন্তু সবার তো নেই। আমাদের যেমন জল কেনার মতো পয়সা নেই, তাহলে দই কিনবো কিভাবে? দই দই পেট ভরে একদম হিষ্টপুষ্ট গরুর দুধ খেয়েছে তো, হাসিটা তার জন্য খুব জোরে বেরোচ্ছে তোমার। রচনা দিদি যবে থেকে ভোটে দাঁড়িয়েছে সেই দিন থেকেই শুধু ধোয়া ধোয়া করছে, মানে ধোয়া খুঁজছে শুধু। যেখানে যাচ্ছে শুধুই ধোয়া ধোয়া, যেখানেই ধোয়া সেখানেই রচনা দিদি। আর পাগলের মতো ধোয়া খুঁজে বেড়াচ্ছে। আমাদের হুগলির ধোয়া। আর তোমাদেরকে সকলকেই বলি, এটা কিন্তু সিগারেটের ধোয়া নয়, রচনা দিদি বলছে, আমি না। সিগারেট বিড়ি ধোয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোয়া। দিদি ওটাকে আমরা সিগারেটই বলি। হ্যাঁ, ওটা আমাদের বাঙালি বড় সিগারেট, লম্বা ইয়া বড় সিগারেট। আর এই বড় সিগারেট দেখে দুবাইয়ের মানুষগুলো চমকে যায়। ইয়া আল্লাহ, ইতনা বড়া সিগারেট আমরা দুবাই মে হতি তো সারা দুবাই মিলকে পিতি। হ্যাঁ, আর এই সিগারেট দেখেই তোমার মতোই প্রশংসা করছিল দুবাইওয়ালারা। আর সাধারণ মানুষ যখন বলে একটাও কারখানা হয়নি, কোনো উন্নতি হয়নি, তখন রচনা দিদি বলে হ্যাঁ দিদি কারখানা হয়েছে, তবে কারখানা সেই কারখানা হয়েছে, এই যে বিড়ির কারখানা দেখো। এই যে দিদি সব বিড়ি সিগারেটের কারখানা হয়েছে, সব ধোয়া ধোয়া ধোয়া। এ মানে যত কারখানা সব আমার ঘরেই হয়েছে, বিড়ি সিগারেট খাওয়ার কারখানা হয়েছে। দই দই ধোয়া ধোয়া কে জানে ভাল কিসের ধোয়া। মেশিনের ধোয়া। হ্যাঁ, চারিদিকে ধোয়া, শুধু ধোয়া শিল্প হয়। ধোয়া শুধু লাগে না, সময়ে কুয়াশাও মনে হয়। বাজে কথা কম বলো, দিদি নাম্বার ওয়ান এসেছে। আরে দিদি সেই দিদি না, রচনা দিদি এসেছে। নায়িকা থেকে দিদি, দিদি থেকে পলিটিশিয়ান, সব গুণ রয়েছে। রচনা দিদি আবার গর্ব করে বলে কিনা হুগলিতে অনেক শিল্প হয়েছে। বছরের পর বছর আসে, সময় পেরিয়ে যায়, ভোটের সময় আসলেই নেতা নেত্রীদের দেখা পাওয়া যায়। সঠিক বলেছেন। হুগলিতে এসে রচনা দিদি টক দই নাকি খেয়েছে। চলো এবার শুনে নিই দই কেমন হয়েছে। আর শুধু দই কেন, গরুর রচনাও শুনে নেব।